সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে 10ই আগস্ট, সোমবার। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো যে আগামী পরশু অর্থাৎ বুধবার তোমাদের 100 মার্কের ধর্ম পরীক্ষা রয়েছে। ইসলাম ধর্মে রয়েছে অধ্যায় 2 থেকে, আর হিন্দু ধর্মে রয়েছে অধ্যায় 3 থেকে। তোমাদের কাছে পরীক্ষা সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই। সবচেয়ে বড় কথা হলো যে এবারে পরীক্ষায় 4টি আইটেম থাকবে। যেহেতু 100 মার্কের পরীক্ষা, 15টি সংক্ষিপ্ত উত্তর, আর 12টি শূন্যস্থান, 14টি থাকবে, 12টি দিতে হবে, আর 5টি ম্যাচিং মানে মিলকরণ, আর 10টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এর মধ্যে 8টির উত্তর দিতে হবে। তো যে কথাটি প্রথমে বলতে চাই সেটি হলো যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যে 15টি থাকবে, এখানে শুধু উত্তরটি তোমরা লিখবে, শুধু উত্তরটি। বারবার বলছি, প্রশ্নের সঙ্গে মিলিয়ে লেখার প্রয়োজন নেই, কারণ আসলে অনলাইন ক্লাসে খাতা কাটতে প্রচুর সময় লাগে। যাই হোক, আর 2 নম্বরে থাকবে যে শূন্যস্থান, সেখানে শুধু শূন্যস্থানের শব্দটি লিখবে। এটি যদি তোদের মনে থাকে, পুরো বাক্য তুলে শূন্যস্থান লেখার প্রয়োজন নেই, আপাতত নেই, যতদিন অনলাইন ক্লাস চলছে, পরীক্ষা চলছে। আর ম্যাচিং তো পুরোটা লিখতেই হবে। আর সৃজনশীলেও ঠিকই যেগুলো টুকরো টুকরো ছোটো প্রশ্ন থাকবে 1 মার্কের জন্য, সেক্ষেত্রে শুধু শব্দটা লিখলেই চলবে। আর যদি 4টি 5টি 6টি বাক্য চাওয়া হয়, তাহলে তো সেক্ষেত্রে পুরোটাই লিখতে হবে, এতে করে সন্দেহ নেই। এটি গেল পরীক্ষার প্রশ্নোত্তরগুলো কীভাবে লিখবে সেটি সম্পর্কে একটা ধারণা। আর দ্বিতীয় যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, প্রত্যেকের খাতা হবে একদম সুস্পষ্ট। আবার বলছি, প্রত্যেকের খাতা হতে হবে একদম সুস্পষ্ট। কোনো রকম কাটা ছেঁড়া, ঘষা মাজা বা একদম হিজিবিজি ঘন ঘন লেখা, এগুলো যেন না হয়। প্রত্যেকটি শব্দ থেকে শব্দের দূরত্ব আর লাইন থেকে লাইনের যেন একটা দূরত্ব থাকে। তোমাদের ইতিমধ্যে আমি সলিউশন দিয়েছি, তোমরা দেখেছো কিভাবে আমি বোর্ডে লিখেছি। আর এরপরে আরেকটি কথা বলছি, প্রত্যেকে খাতার ছবি তুলে পাঠাবে অত্যন্ত পরিষ্কারভাবে, যাতে বুঝতে পারা যায়। আমি দেখলাম কতগুলো ছেলে মেয়ে এমনভাবে ছবি পাঠিয়েছে যে কী যে সে লিখেছে বোঝার মতো কোনো উপায় নেই। এটা খুবই বিরক্তিকর ব্যাপার। আর যে কথাটি বলতে চাচ্ছি, তোমরা খাতায় পৃষ্ঠা নাম্বার দিবে, খাতায় পাতা নাম্বার দিবে, পাতা নাম্বার 1, পাতা নাম্বার 2, পাতা নাম্বার 3, যেমনটি আমি আমার প্রশ্নে দিয়ে দেব। তোমরা যখন প্রশ্ন পাবে, আমি আমার প্রশ্নে পাতা নাম্বার দিয়ে দেব, তো তোমরা ঠিক সেভাবে পাতা নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে? আর ঠিক পরীক্ষার খাতার পৃষ্ঠাগুলো পর্যায়ক্রমে পাঠাবে, এলোমেলো পাঠাবে না, এটি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যে কথাটি বলতে চেয়েছি আরও, ইসলাম ধর্মের অধ্যায় 2 বিশাল একটি চ্যাপ্টার, বিশাল, সত্যি বলতে কি বিশাল একটি চ্যাপ্টার। এটি অনেক বড় একটি চ্যাপ্টার। তো আমি তোমাদেরকে বলবো, এই চ্যাপ্টারটি পুরোটাই ভালো করে রিডিং করতে হবে। কমপক্ষে 1.5 থেকে 200 শূন্যস্থান তোমরা করবে, লিখবে, মানে প্র্যাকটিস করবে। তারপরে আরেকটি কথা বলি, তোমাদের নোট অথবা গাইড অথবা টেস্ট পেপার, এসব জায়গায় দেখবে যে প্রচুর পরিমাণে এসকিউ মানে সংক্ষিপ্ত উত্তর দেওয়া আছে, সেটিও একই সঙ্গে রিভাইজ করবে। আরও একটি কথা, সেটি হচ্ছে তোমাদের টেস্ট পেপার, পাঞ্জেরি হোক, লেকচার হোক, অনুপম হোক, নবদূত হোক, যে কোনো গাইড বা নোটই তোমরা পড়ো না কেন, সমস্ত নোট বা গাইডে প্রচুর পরিমাণে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আমার জানা মতে যে কমপক্ষে 30 থেকে 35টি
সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি অবশ্য লিখে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে খেয়াল করবে। এখনই ইতিমধ্যে আমি ধর্মের ডায়েরি দিচ্ছি, ঠিক আছে, অর্থাৎ কালকে যে পড়া আছে সে পড়ার ডায়েরি দিচ্ছি। ইসলাম ধর্ম অধ্যায় 2 ফুল পঠন কমপক্ষে টি শূন্যস্থান HW করা, শীটের সব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শেখা ও HW করা, প্লাস নোট বা গাইড বা টেস্ট পেপার থেকে সব সৃজনশীল প্রশ্ন রিভাইজ করা। হিন্দু ধর্মের ডায়েরি একই রকম। হিন্দু ধর্ম অধ্যায় 3 থেকে উপরের মতো করে সব কাজ করবে, উপরের মতো সব কাজ করবে, ঠিক আছে। একটি কথা বলতে চাই, হিন্দু ধর্মের অবশ্য অধ্যায় 3টি বেশ ছোট, ইসলাম ধর্মের তুলনায় বেশ ছোট। এখান থেকে সম্ভবত 150 শূন্যস্থান নাও হতে পারে। তো তোমাদেরকে বলবো যতগুলো সম্ভব পারো করবে। আরেকটি আনন্দের কথা বলছি, তোমাদের নোটে বা গাইডে বা টেস্ট পেপারে ওনারা নিজেরাই অনেক শূন্যস্থান দিয়েছে, তোমরা চাইলে সেগুলো করতে পারো। কথা বুঝতে পেরেছ? আমি প্রত্যেকটি ছেলেমেয়েকেই বলছি যে ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মে নোটে বা গাইডে বা টেস্ট পেপারে যেসব শূন্যস্থান দিয়েছে তোমরা চাইলে সেগুলোও HW করে শিখতে পারো, ঠিক আছে। আশা করি ডায়েরিটা বুঝতে পেরেছ। হিন্দু ধর্মের ছেলেমেয়েরা যারা আছো তারা কিন্তু রাগ করো না যে স্যার আমাদের ডায়েরি কীভাবে দিয়েছেন। এই যে ডায়েরি দেওয়া হয়েছে, ইসলাম ধর্মে যেমন দেওয়া হয়েছে অধ্যায় 2 ফুল পঠন কমপক্ষে 150টি শূন্যস্থান, সরি এখানে একটু ভুল হয়েছে, শূন্যস্থান HW করা, শীটের সব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শেখা ও লেখা, মানে HW করা, প্লাস নোট গাইড বা টেস্ট পেপার থেকে সব সৃজনশীল প্রশ্ন রিভাইজ করা। তো হিন্দু ধর্মের শিক্ষার্থীদেরকেও একইভাবে বলবো, তোমাদেরও অধ্যায় 3 ফুল পঠন 1 নম্বর কাজ, 2 নম্বর হচ্ছে কমপক্ষে যতগুলো শূন্যস্থান করা সম্ভব হয়
করবে। 3 নাম্বার, তোমাদের তো আমি সম্ভবত 100 কতটি প্রশ্ন করেছি যেন, বেশ করে 138টি কি বা 125-26টা হবে এরকম শূন্যস্থান, না এরকম, সরি এর চেয়ে কম হবে। তো সেগুলো তো পড়বেই, আর তোমাদের গাইডেও অনেক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে, পারলে সেগুলো এইচডব্লিউ করবে, মানে পড়ে এইচডব্লিউ করবে। আর গাইডে যতগুলো অধ্যায় 3 থেকে সৃজনশীল করা হয়েছে সেগুলো প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষাটা খুব ভালো হয়। কারণ এরপরে আর আসলে পড়ার খুব একটা সময় পাওয়া যাবে না। এই পরীক্ষা উপলক্ষে তোমরা যতটা ভালো প্রস্তুতি নিতে পারো। আশা করি প্রত্যেকেই আমার পড়া বুঝতে পেরেছ। আজ কিন্তু ডায়েরি চলে গেল, ঠিক আছে। এটি আজকে সোমবারের পড়া, যেহেতু পরীক্ষা বুধবার, সুতরাং অবশ্যই প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবে। আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবে না, ঠিক আছে। আমি ধর্ম পড়াটাই আজকে দিচ্ছি তোমাদেরকে, আর আগামীকালকে অন্য পড়া দিব। আমাদের আজকে রুটিনে ছিল ধর্ম বাংলা ইংরেজি, ধর্ম বাংলা ইংরেজি। তো আমি আজকে শুধু ধর্মটাই তোমাদেরকে দিলাম, ইংলিশটা একটু ভিন্ন রকম পড়া দেব। এখন থেকে আমি তোমাদেরকে বলেছিলাম গতকালের ক্লাসে যে আমি আমার পড়ার ধরনটা একটু পাল্টে দেব। নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছ, গতকালকে আমি বাংলা দিয়েছিলাম আইটেম 1 থেকে 4 তাই না। সেখানে যার যার গাইডে বা টেস্ট পেপারে যেসব মডেল কোশ্চেন রয়েছে সেগুলো 1 থেকে 4 পর্যন্ত পড়ে শিখে লিখতে বলেছিলাম, এইচডব্লিউ করতে বলেছিলাম। ইতিমধ্যে আমার কাছে কেউ কেউ পড়া পাঠিয়েছে, আমি যতগুলো দেখেছি পাঠিয়েছে, শাবাব, কান্তা, অহনা, ওরা পড়াগুলো পাঠিয়েছে, আমি দেখেছি, ভালো লেগেছে। অন্যান্য অনেকেই পাঠায়নি, পাঠালে খুব খুশি হতাম। আশা করি তোমরা নিজেদেরকে ফাঁকি দেবে না। তো ইংরেজি যে ক্লাসটা রয়েছে, ইংলিশ ক্লাসটা পরিবর্তন এনেছি। আমি গত দিনে বলেছিলাম যে ইংলিশ আগে আমাদেরকে চিনতে হবে, ভালো করে চিনতে হবে। মানে কি, ইংরেজি যে প্যাসেজগুলো থাকবে, যে কোশ্চেন থাকবে, সেগুলোর ভালো করে আগে বাংলা অর্থ বুঝতে হবে। তারপরে বাংলা অর্থগুলো বুঝলে আমাদের সব রকম প্রশ্নের আনসার দেওয়াটা সহজ হবে, আমি বলেছিলাম। তো আমি সেভাবেই তোমাদের সামনে ক্লাস করাবো। আর আমার নিজ থেকে তো করাবোই, কাজও দিব, তোমাদের বাসায় কাজ দিব, আর আমি নিজ থেকে প্র্যাকটিসও করাবো। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমি প্রথমে ইংলিশ ক্লাস কিছু করছি, তবে একটু দেখবে ভালো করে। আজকে ডায়েরি তোমাদের চলে গেল, আশা করি আর ডায়েরি নিয়ে সমস্যা হবে না। আমি অন্য কোনো পড়াও দিচ্ছি না তোমাদেরকে, আশা করি বুঝতে পেরেছ। ইংরেজি প্রথমে আমি হেয়ার অ্যান্ড টর্টয়েজ এটি পড়িয়েছিলাম গত দিনে, পড়িয়েছিলাম কান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না, এতটুকু পর্যন্ত। এরপরে আরও একটু রয়েছে, সেটি বাংলা অর্থ বলছি আগে। দ্য টর্টয়েজ ফেল্ট অ্যাংরি অ্যান্ড সেড টু দ্য হেয়ার, কচ্ছপটি রাগান্বিত বোধ করল এবং খরগোশকে বলল, হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস, তাহলে আমরা কেন একটি দৌড় প্রতিযোগিতা করি না। হ্যাঁ, মেবি আই ক্যান উইন, সম্ভবত আমি জয় হব। এখানে বেশ কিছু শেখার আছে, বলবো তোমাদেরকে। দ্য হেয়ার লাভড অ্যান্ড লাভড, লাভ মানে হাসা, খরগোশটি হাসতে লাগলো। শিওর, নিশ্চয়ই। আই উইল উইন, আমি জয় হব। কে বলেছে? খরগোশ। দ্য হেয়ার সেড, খরগোশটি বলল। দে এগ্রিড টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার। এখানে এগ্রিড মানে সম্মত হয়েছিল, রাজি হয়েছিল।
স্টার্ট মানে শুরু করতে, নেক্সট টু এ বিগ ট্রি মানে এখানে নেক্সট মানে পরবর্তী, মানে এখানে সম্মুখে একটি বড় গাছ থেকে, অর্থাৎ ওরা যেখানে কথা বলছিল সেখান থেকে সামনে একটি গাছ ছিল, সেই গাছের নিচ থেকে শুরু করতে আর নদী পর্যন্ত শেষ করতে দুজনই সম্মত হয়েছিল, সেটি বলা হয়েছে। তো বলেছে ফিনিশ মানে শেষ প্রান্ত, শেষ, আর অ্যাট দ্য রিভার মানে নদী। যাই হোক বলছি, দেন দে কল্ড দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ, তারপর তারা তাদের বন্ধুদেরকে দেখার জন্য ডাকলো। যাই হোক, আমি মাঝখানে একটি কথা মানে অর্থ বলিনি, সেটা বলে দিচ্ছি এখন। দে এগ্রিড টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার। তারা সম্মুখের একটি বড় গাছ থেকে শুরু করতে এবং নদী পর্যন্ত শেষ করতে সম্মত হলো। আশা করি বুঝতে পেরেছ। আবার বলছি, তারা সম্মুখের একটি বড় গাছ থেকে শুরু করতে এবং নদী পর্যন্ত শেষ করতে সম্মত হলো। দেন দে কল্ড, তারপর তারা আহ্বান করলো, ডাকলো, দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদেরকে, টু ওয়াচ, দেখতে। যেহেতু দুজনই দৌড় প্রতিযোগিতা করবে, যার যার অবস্থান থেকে বন্ধুদেরকে সেই প্রতিযোগিতা দেখার জন্য আমন্ত্রণ জানালো। এখানে কল্ড মানে আমন্ত্রণ জানানো আর কি। দ্য হেয়ার স্টুড বিসাইড দ্য টর্টয়েস, কচ্ছপের পাশে খরগোশটি দাঁড়ালো। অ্যান্ড দে রেস বিজ্ঞান, এবং তারা দৌড় শুরু করলো। আশা করি তোমরা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছ। আমি কিন্তু গত পরশু একটু ভিন্ন রকম করে পড়িয়েছিলাম, যে চেনার কথা বলেছিলাম। আসলে খুব মজার ব্যাপার, যেমন আমি এখানে যতগুলো বাক্য পড়েছি অধিকাংশ সেন্টেন্স ছিল কিন্তু সিম্পল পাস্ট, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যেমন দেখো, দ্য হেয়ার লাভড অ্যান্ড লাভড, LAUJS, লাভ, লাভ মানে হাসা, লাভড। তো দ্য হেয়ার লাভড জিজ্ঞেস করা হলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট হবে, যেহেতু সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। তোমরা বিরক্ত বোধ করছো কিনা জানি না, তবে আমি কিন্তু তোমাদের শেখার জন্য দারুণ একটা ওয়ে বেছে নিয়েছি। এটি চমৎকারভাবে বোঝার একটি কৌশল, যদি তোমরা একটু পড়ো। যেমন দেখো, এরপরে আছে শিওর আই উইল উইন, এটি কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সাবজেক্ট আই আছে, এরপরে সাহায্যকারী ভার্ব হিসেবে শ্যাল বা উইলের উইল আছে, আর উইন এটি V1 আছে। তোমরা জানো যে ফিউচার ইনডিফিনিট টেন্সের যে হাবোধক স্ট্রাকচার ছিল সেখানে এরকম ছিল, প্রথমে সাবজেক্ট, এরপরে শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের V1, তাই না? তো সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে দে এগ্রিড টু স্টার্ট, তোমরা জেনে রেখো পাশাপাশি দুটো ভার্ব বসলে মাঝখানে টু বসে, আর টু এর পরের ভার্বটি সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটি ভালো করে জেনে রেখো। আর এই যে কথাটি আমি বলেছি, দে এগ্রিড টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার, এখানে বাক্যটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু দে এগ্রিড রয়েছে, এগ্রিড। আমি তোমাদের একটি কথা বলেছিলাম মনে হয় ঈদের আগে, ছুটিতে যাওয়ার আগে বলেছিলাম যে তোমাদের নিজ নিজ বই থেকে প্রত্যেকে প্রতিদিন কমপক্ষে, আমি পড়া দেই আর না দেই, প্রত্যেকেই কমপক্ষে 10টি করে কনজুগেশন অফ ভার্ব পড়ে লিখবে। এটি তোমাদের ইংরেজি জ্ঞানকে হাজারো গুণ সমৃদ্ধ করবে। এটি তোমাদের পরবর্তী শিক্ষা বর্ষগুলোতে বিশাল ভূমিকা রাখবে। সম্মানিত অভিভাবকবৃন্দ যদি আমার কথা শোনেন, আশা করি নিঃসন্দেহে তারা বিষয়টা বুঝবেন এবং আমার কথা শুনবেন।
তোমরাও তোমাদের আব্বু আম্মুদেরকে বলবে যে টিচার আমাদের এইসব কথা বলেছে। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেকটি কথাই তোমাদেরকে চেনাচ্ছি এবং এভাবে পড়তে বলেছি যে এভাবে করে পড়ো, তুমি আর কখনো মিস করবে না, একদম চিন্তাও করবে না যে আমার ইংলিশে কোনো চিন্তা আছে, কারণ তুমি তো প্রত্যেকটি সেন্টেন্সকে চিনছো, চেনার লক্ষণ সঙ্গে সঙ্গে বলছো, যেমন আমার মতো আমি এখন যেমন বলছি। এরপরে আছে দেন দে কল্ড, এই যে দে সাবজেক্ট, কল্ড আমন্ত্রণ, এখানে ডাকা মানে আমন্ত্রণ জানালো, সাবজেক্টের পরে ভিটু আছে মানে ভার্বের পাস্ট ফর্ম আছে, কত সুন্দর। দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ, যাই হোক, দ্য হেয়ার স্টুড, স্ট্যান্ড স্টুড পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য রেস বিগ্যান, দ্য রেস এটি সাবজেক্ট, বিগ্যান দৌড় শুরু হয়েছিল, বিগিন বিজ্ঞান। কি আসলে কিন্তু দারুণ মজা লাগার কথা তোমাদের। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে বারবার যে কথাটি বলে আসছি যে প্রত্যেকটি শিক্ষার্থীকে, ছেলে মেয়েকে হাবোধক এবং ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে সূত্র আমাদেরকে জানতেই হবে, কারণ হাবোধক জানতে হবে আমাদেরকে উত্তর লেখার জন্য, আর প্রশ্নবোধক জানতে হবে আমাদেরকে কোশ্চেন চেনার জন্য। আর এই আমি এখন যেভাবে বললাম প্রতিটি সেন্টেন্সকে চেনার জন্য হাবোধক সূত্র জানতেই হবে। তো আমরা যদি এখন প্রতিটি ইউনিট বা লেসন থেকে আমরা প্রতিটি লেসন বা ইউনিট এভাবে পড়ি, আমাদের ঠেকায় কে? কী বলো, কত ভালো লাগবে না? এবার তোরা একটু দেখো, আমি সামান্য একটু প্র্যাকটিস করবো। আইটেম 1 তো থাকবে ম্যাচিং অথবা ফিল আপ। তো আমি প্রথমে ফিল আপে যাচ্ছি, ঠিক আছে? দেখো, জাস্ট একটু প্র্যাকটিস করছি। যেহেতু শূন্যস্থান বা ফিল ইন দ্য গ্যাপস এটি থাকে হচ্ছে অরে, প্রথমটি থাকে ম্যাচিং, তাই না? তো আমি অরটা করাচ্ছি। fill in the blanks with the words from the box. আমি এই লেখার সঙ্গে দু একটি কথা তোমাদেরকে বলতে চাই। আমার যতটুকু ধারণা, তোমাদের অনেক গার্ডিয়ান, আসলে আমি কি এইচডব্লিউ দিয়েছি এগুলো খোঁজখবর নেন না, অনেক গার্ডিয়ান আছেন। আবার তোমরা নিজেরাও পড়ার ভয়ে গার্ডিয়ান মানে আব্বু আম্মুকে দেখাও না, এটি খুব দুঃখজনক। হ্যাঁ, কিছু ছেলেমেয়ে আছে যারা খুবই ভালো, যারা বাবা মাকে দেখায় এবং মা বাবার খোঁজখবর রাখেন, কিন্তু আমি যতদূর জানি তোমরা অনেকে বাবা মাকে দেখাও না যে টিচার আসলে আমাদের কী কাজ দিচ্ছে, কী করাচ্ছে, আমাদের কি বলছে, তোমরা দেখাও না, এটি খুব দুঃখজনক। জঙ্গল ফাস্টেস্ট,
felt, foolish, FOOLISH, clever, relatives, friends, race, এগুলোই দিলাম। 1 2 3 4 5 6 7 8টি হয়েছে। এতগুলো থাকবে না, 7টি থাকবে। যেমন আমি দিচ্ছি এখন এই the hare was the dash animal in the forest. The hare was the dash animal in the forest. B number. They invited to their dash they invited to their dash to watch WTCS. They invited to their dash to watch. C number. One day the hare was walking in the dash. D number. At last the race at last the dash began. E. The tortoise was দিচ্ছি না, dash to the hare. ভুল বললাম। The tortoise এখানে একটি শব্দ বাদ পড়ে গেছে। The tortoise dash angry, ANGRY, angry to the hare, একটি শব্দ বাদ পড়ে গিয়েছিল।
সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, একটু খেয়াল করলে বুঝতে পারবা। দ্য হেয়ার ওয়াজ দ্য ড্যাশ অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, এটি আমাদের লেসনে রয়েছে। এই যে ফাস্টেস্ট, খরগোশ ছিল বনের মধ্যে সবচেয়ে দ্রুততম বা দ্রুতগামী প্রাণী। তাহলে এখানে হবে কি ফাস্টেস্ট। দে ইনভাইটেড, তারা আমন্ত্রণ জানিয়েছিল, টু দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদেরকে, সরি আমি ফ্রেন্ডস লিখেছি, ফ্রেন্ডস টু ওয়াচ, দেখতে। তার মানে তারা তাদের বন্ধুদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। কাদেরকে? ফ্রেন্ডসদেরকে। দে ইনভাইটেড টু দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ। ওয়ান ডে দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য, আমি কিন্তু আমাদের লেসনে আছে, ইউনিটে আছে ফরেস্ট, কিন্তু আমি এখানে ফরেস্ট না ইউজ করে এটার সিমিলার মিনিং জঙ্গল ইউজ করেছি। দেখতে পেয়েছ? এই যে ইন দ্য জঙ্গল। অ্যাট লাস্ট, অবশেষে, দ্য রেস বিগ্যান, অবশেষে দৌড় প্রতিযোগিতা শুরু হলো, দৌড় শুরু হলো। দ্য টর্টুইস ফেল্ট, এই যে ফেল্ট, অ্যাংরি টু দ্য হেয়ার, তার মানে হচ্ছে কচ্ছপটি খরগোশটির প্রতি রাগান্বিত বোধ করলো। ঠিক আছে, তো এখন আমরা উত্তরটা দিচ্ছি, দেখো। আনসার নাম 1, এ হবে ফাস্টেস্ট, বি হবে ফ্রেন্ডস, FRIENDS, সি আমি তো মুছে দিয়েছি, সম্ভবত জঙ্গল, JUNGLE, ডি হবে, ডিটা কি ছিল, সম্ভবত ডিটা ছিল রেস, আর এটা ছিল ফিল্ড, FELT। আশা করি তোমরা বুঝতে পেরেছ, খুবই সহজ কথা অবশ্য। তো পরীক্ষাতে যেহেতু যতদিন অনলাইন পরীক্ষা চলবে ততদিন তোমরা পুরো বাক্যটি না লিখে শুধু শব্দটি লিখে পাঠাবে, কিন্তু লেখা হবে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। কেউ নোংরা খাতা পাঠাবে না, এতে ওদের কাছে আবার অনুরোধ থাকবে। তো আইটেম 2-তে থাকবে হচ্ছে আমাদের ট্রু ফলস, তাই না? ট্রু ফলস থাকবে। তো যাই হোক, আমি আজকে আসলে ইংলিশ আর প্র্যাকটিস করছি না, মূলত আজকে অনেক পড়া দিয়েছি তো ওদের ধর্মে, সেটি সবচেয়ে বড় কথা। আশা করি সবাই বুঝতে পারবে এবং বাসায় একদম সময় নষ্ট না করে প্রচুর পড়বে, সারাদিনই পড়বে। আর আমাদের বাংলা পড়া ছিল, বাংলা তো আমি গতকালকে দিয়েছিলাম আইটেম 1 থেকে 4। আজকে তোমাদেরকে এরকম বলবো যে আবার আইটেম 5 থেকে 10 পর্যন্ত SW করবে, কিন্তু এটি আমি আজকে কাজ দিচ্ছি না, তোমাদেরকে দিচ্ছি না এজন্য যে তোমাদের ধর্মের প্রচুর কাজ দিচ্ছি। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের ইংরেজি এবং বাংলা কোনো কাজ দিচ্ছি না। ঠিক আছে, কারণ ধর্মে প্রচুর কাজ দিচ্ছি। ঠিক আছে, ধর্মের কাজগুলো তোমরা
করবে। আশা করি বুঝতে পারবে। আমি লিখে দিচ্ছি আজকে ইংলিশ এবং বাংলা কোনো বাড়ির কাজ দিচ্ছি না। কারণ ধর্মে প্রচুর কাজ দেওয়া হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করবে, আজকে ইংলিশ এবং বাংলা কোনো বাড়ির কাজ দিচ্ছি না, কারণ ধর্মে প্রচুর কাজ দেওয়া হয়েছে। আর হিন্দু ধর্মের শিক্ষার্থী তো ওদেরকে আরেকটু বলছি, ইসলাম ধর্মে যে কাজ দিয়েছি ঠিক ওইভাবেই তো ওদের কাজটি তোমরা করবে। তো আজকে মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আসসালামু আলাইকুম।